বছরে ম্যাজিস্ট্রেটের আসতো, ম্যাজিস্ট্রেট আসতো না, তখন সার্জন আসতো, আমাদেরকে নোটিশ দিত, আমরা চলে যেতাম। আসতাম না, কোনো একটা সমস্যা থাকতো বা কোনো প্রোগ্রাম থাকলে আমাদেরকে আগে বলে দিত যে গাড়ি সরাই ফেলেন, আমরা গাড়ি সরাই ফেলতাম। দীর্ঘ 16 বছর কোনো সময় এরকম গাড়ি ভাঙা বা গাড়ি দৌড়ানো বা মামলা দেওয়া কোনো কিছু হয় নাই। এখন আজকে হঠাৎ করে আসি একটা গাড়ি ভাঙছে, তারপরে 4-5টা মানে টানা গাড়ি ভাঙতেছে, কাউকে গাড়ি সরানোর সুযোগ দিতেছে না, কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে আসছে। এভাবে হইলে কিভাবে হবে? আমরা 16 বছরে এরকম লাঞ্ছিত হই না, এখন যে লাঞ্ছিত হচ্ছি। একটা গাড়ি ধরেন 4 থেকে 50 থেকে 60 লক্ষ টাকা গাড়ি, একটা গাড়ি, তাহলে 5-6টা গাড়ি ভাঙছে, একটা পিকআপ ভাঙছে, তাহলে এগুলো জরিমানা কে দিবে? আমরা ডিসি অফিসে গেছি, আমাদের নাম্বার রাখছে, তারা আমাদেরকে বলছে যে একটা ক্ষতিপূরণ দিবে, কিন্তু কিছু দেয় নাই। আমাদের নামটা রেখে দিছে, আর কোনো ইয়ে দেয় নাই, বলছে যে পরে কথা বলবে। আমরা চাই যে আমাদের গাড়িগুলো ক্ষতিপূরণ দিতে হবে, এমনকি আমাদেরকে বিকল্প ব্যবস্থা দিতে হবে, আমাদের স্থান অন্য জায়গায় দিতে হবে। মেট্রো আসছে, আসি গাড়িগুলো সব ব্যাংক দিচ্ছে। আমি আসছি, আসার পর দেখছি যে এই সাধারণ জনগণ প্লাস ড্রাইভাররা সবাই ওনারা ধরছে যে আপনি গাড়িটা কেন ভাঙলেন। ভোল্টেজার দিয়ে ম্যাজিস্ট্রেট সহ ভাঙতে আইতেছে। পরে ভাঙার শব্দটা দেখি আমি উত্তর দিকে যাচ্ছি, জিরো স্কুলে গেটে গেলে আমার একটা সিএনজি ড্রাইভারের যাত্রী নামাইছে। যাত্রী নামানোর পরে তখন ভাঙাল হইতেছে, এমন অবস্থায় ভোল্টেজার দিয়ে সিএনজিটারে চাপ দিছে। চাপ দেওয়ার সাথে সাথে সিএনজি ড্রাইভারে মাপ চাইছে, তারপর ছাড়ে নাই ম্যাজিস্ট্রেটে। এরপর 2-4-5টা মাইক্রোর চাপ দিছে, দেওয়ার পরে আমি পিক আপ চালাই। আমি গাড়ি নিয়ে চলে গেছি, চলে যাই ওই দিকে গাড়ি রাখি, আসি দেখেছেন কি আমাদের এই গাড়িটারে একবারে নতুন গাড়ি ভোল্টেজার দিয়ে চাপ দিয়ে ভাঙি ফেলেছে। এটা কোনো কেন ভাঙছে ওরা জানে, কেন ভাঙছে কেউ জানে না, হঠাৎ করে আইসা ভাঙা শুরু। না কোনো নোটিশ দেখি নাই, কোনো নোটিশ কোনো কাউকে বলে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে আমাদের সমস্যা হচ্ছে, অন্য লোক আসছে কি জন্য? আমাদের বাইরের লোক আসে, ডিসির ম্যাজিস্ট্রেট সাহেবের গাড়িতে ইট মারছে, উনার উপর হামলা করেছে। আমাদের কথা হলো সমাধান এখানে করে দেন, মাগার এখান থেকে নেওয়া যাবে না, গাড়ি যাবে না, এখানে সমাধান করে তারপর যাবে। কিন্তু ওনারা এটা না বলি অফিসে নিয়ে আমাদেরকে হয়রানি করে পার করে দিচ্ছে যে আমাদের গাড়ির কোনো ক্ষতিপূরণ হবে না, আরো উল্টা আমাদের গাড়ি অবৈধ জায়গা ছিল, কিন্তু আমাদের গাড়ির মামলা দেওয়া যায়, মামলা দেওয়া যায়, এটা বেশি তো কিছু করা যায় না। কিন্তু মামলা না দিয়ে আমাদেরকে হয়রানি করে আমাদের গাড়ির ক্ষতিপূরণ দিবে বলে আমাদেরকে এখান থেকে সরাইছে, কিন্তু সরাই তারপর আর ক্ষতিপূরণ দেয় নাই। এই নোয়াখালী মাইজদি জেলা স্কুলের সামনে আমাদের অতীত জীবন আমরা কখনো দেখি নাই। আমি এখানে শ্রমিক নেতৃত্ব সহ আমি আজকে ধরেন 20 বছর এটার সাথে ইনভলভ আছি, নোয়াখালী রেন্টেকারের সাথে। প্রশাসনের গাড়ি সেভ করছি, যদি আমরা প্রশাসনের গাড়িগুলো সেভ না করি, ও শ্রমিক যেভাবে বিক্ষোভ হয়েছিল, কারণ শ্রমিকের গাড়িগুলো সব ভাঙিয়ে গেছে, তো আমাদের অতীতে রেকর্ড ছিল না কোনো। আমাদের এখানে অনেক এই ডিসি সাহেবরা আসছে, ডিসি সাহেবের আমরা দোষ দিই না, কারণ এটা কারো হিন্দু না কি না হয়েছে এটা আমরা জানি না। দেখি আসি দাঁড়াইছে, তারপরে গাড়িগুলারে চাবি দিতেছে, চাবি ভাঙিয়ে লাইতেছে। তার স্যার একটু মাফ করে দেন, দেখেছি দেশের সম্পদ, এই জিনিসগুলো নষ্ট করিয়ে না, আমরা 5 মিনিট বা 10টা মিনিট সময় দেন, সরা হালাইবো। উনি কই বেটা তুই কি বলস, এর আমি সরি গেছি, সরি দেওয়ার পরে আর দেখছি এরপরে সব গাড়িগুলারে চাবি দিয়েছে, শুধু রেনি তাকাই রয়েছি, আর কি করুম, ওনার সাথে তার হাত ধরার মতন কোনো কিছু হয়ে নাই। এখানে অবৈধ স্ট্যান্ড আপনার উচ্ছেদ করতে গিয়ে আমাদের ম্যাজিস্ট্রেটের গাড়ির উপর হামলা হয়েছে। হ্যাঁ, অবশ্যই মামলা তো হবে। সরকারি গাড়ি ভাঙচুর করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সরকারি কাজে বাধা দিয়েছে এবং আমাদের অফিসারদেরকে এটা হামলা করেছে, তাদের প্রাণনাশের এখানে ছিল, তো মামলা হবে না? অবশ্যই হবে। অবৈধ পার্কিং এখানে আছে, তারা স্ট্যান্ড করে রেখেছে, সেটা ওই অবৈধ স্ট্যান্ড এগুলো উচ্ছেদ করতে গিয়েছিল ম্যাজিস্ট্রেট, এবং এখানে তারা দুষ্কৃতিকারী যারা তারা এটা আমাদের ম্যাজিস্ট্রেটের উপর এটা হামলা করেছে।